আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা শরীরের সদকা করেছেন তো? কিভাবে শরীরের সদকা করা যায় এই সম্বন্ধে এখন আপনাদের সামনে কিছু কথা বলবো। 9টি জিনিসের মাধ্যমে শরীরের সদকা আদায় করা যায়। 1 নম্বর, সালাম দেওয়া। সালাম বিনিময় করা সদকা স্বরূপ। এটি সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব তৈরি করে। 2 নম্বর, সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে বারণ করা। অন্যকে ভালো কাজে উৎসাহিত করা এবং মন্দ কাজ থেকে বিরত রাখতে সাহায্য করাও সদকা। 3 নম্বর, কোনো কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে ফেলা, এটাও সদকা। রাস্তা থেকে কোনো কাটা, পাথর বা অন্য কোনো বিপজ্জনক বস্তু সরিয়ে দিলে তা সদকা হিসেবে গণ্য হয়। সুবহানাল্লাহ। 4 নম্বর, ভালো কথা। ভালো কথা বললেও এটা সদকা স্বরূপ আদা হয়ে যায়। মিষ্টি কথা বা কারো প্রতি দয়া সদয় হওয়া, ভালো পরামর্শ দেওয়া এবং কাউকে উৎসাহিত করা, এসব কাজও সদকা। 5 নম্বর, মুস্কি হাসা। মুস্কি হাসলেও সদকা স্বরূপ আদায় হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের প্রতি হাসির ছলে কথাবার্তা বলাও এটা একটা সদকা। 6 নম্বর, কাউকে পথ দেখানো। যদি কেউ পথ হারিয়ে ফেলে বা দিক নির্দেশনা চায়, তাকে পথ দেখানোটাও সদকা। 7 নম্বর, পানির ব্যবস্থা করা। কাউকে পানি পান করানো বা পানি পান করার ব্যবস্থা করাও সদকার মধ্যে গণ্য। সবচেয়ে উত্তম সদকা হলো মানুষকে পানি পান করানো। 8 নম্বর, নিজের জন্য এবং পরিবারের জন্য খরচ করা। আপনি যদি আপনার পরিবারের জন্য খরচ করেন, তাও সদকা হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। 9 নম্বর, নিজেকে নিয়ন্ত্রণ করা। নিজেকে নিয়ন্ত্রণ করা এই বিষয়ে খারাপ অবস্থা ধৈর্য ধারণ করা এবং নিজের আবেগ বা রাগ নিয়ন্ত্রণ করাটাও সদকা। আরেকটা সদকা হলো, মানুষের 360টি জোড়া রয়েছে। 360টি জোড়ার সদকা স্বরূপ আদায় হয়ে যায়। যে ব্যক্তি সকালবেলা চাশতের নামাজ আদায় করে, তার 360টা জোড়ার সদকা স্বরূপ আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এসবগুলো সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুক। আমিন।